হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের এই ভিডিওটি বাচ্চাদের খুব ভালো লাগবে বলে আমার মনে হয়। কেন বলছি সেটা দেখলেই বুঝতে পারবে। বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো গাছের পাতাগুলো দেখো একটু অন্য রকমভাবে পেঁচিয়ে গেছে। হঠাৎ করে দেখলে মনে হবে যেন গাছের ফল ঝুলছে, কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে দেখলাম এগুলো সব পোকাদের বাসা। পাতাগুলোর ভেতরে কি সুরক্ষিতভাবে আছে, আর অদ্ভুতভাবে এই পাতার বাইরের অংশগুলো ফলের মতোই শক্ত হয়ে গেছে, কিন্তু সত্যি এগুলো ফল নয়। তারপর হঠাৎই বাগানে দেখতে পেলাম একটা স্কিঙ্ক, যেগুলোকে এক প্রকার টিকটিকিও বলা যায়। তবে টিকটিকি আর এর মধ্যে পার্থক্য হলো, টিকটিকি যেমন ঘরের মধ্যে থাকে, এরা থাকে বেশিরভাগ সময় ঘরের বাইরে, এবং তোমার বাড়ির আশেপাশে যত পোকামাকড় থাকে সেগুলোকে খেয়ে পরিষ্কার করা এদের দায়িত্ব। দেখতে অনেকটা সাপের মতো, মানে ওদের বাইরের গায়ের যে স্কিনটা আর কি, সেটা দেখতে অনেকটা সাপের মতো উজ্জ্বল। সেই কারণে এদেরকে সাপ আর টিকটিকির মাঝামাঝি প্রাণী বলা হয়। অনেকে আবার এদেরকে পাওয়ালা সাপও বলে থাকে, তবে এগুলো সাপ নয়। আর এরা যদি কখনো কোনো কারণে কামড়ে দেয় তাহলে ভয়ের কোনো কারণ নেই, কারণ সেটা খুব একটা বেশি বিষাক্ত নয়। তবে যদি কোনো স্কিঙ্কের লেজটাকে ব্লু দেখো তাহলে বুঝবে যে সেই ধরনের স্কিঙ্কগুলো অন্যদের তুলনায় একটু বেশি পয়জনাস, কিন্তু মানুষ মরে যেতে পারে এই ধরনের বিষাক্তও নয়। এরা প্রায় 15 থেকে 20 বছর বাঁচতে পারে, এর থেকে বেশিও বাঁচতে পারে। এবং বাড়ির আশেপাশে থাকলে আমাদের বেশ সুবিধেই হয়, চারিপাশের পোকামাকড়কে খেয়ে আমাদেরকে পোকামাকড়ের থেকে অনেকটাই শান্তিতে রাখে। বড় শিকারী পশু পাখি যদি এদেরকে আক্রমণ করে, এদের বাঁচার একটা সবথেকে সহজ উপায় হলো লেজের দিকের অংশটা এরা সহজে খসিয়ে দিতে পারে, দিয়ে পুরো বডিটাকে নিয়ে কোনো বালির মধ্যে বা মাটির মধ্যে টুক করে লুকিয়ে পড়তে পারে। সাধারণত এদেরকে বেশ স্যাঁতস্যাঁতে জায়গাতে বা ঝোপঝাড়ের মধ্যে বা ড্রেনের আশেপাশে, যেখানে একটু নোংরা টোংরা ফেলা হয়, পাতা পচা বা পাতাগুলো পড়ে থাকে, সেই রকম জায়গাতে বেশি দেখতে পাবে, কারণ এরা সেই সমস্ত জায়গাতেই পোকা খাওয়ার জন্য যায়। আবার কখনো কখনো বাইরে থেকে এরা বাড়ির মধ্যেও ঢুকে আসে, বিশেষ করে মাকড়সা, মাছি এগুলো খাওয়ার জন্য। অনেক সময় কি হয়, বাড়ির কোণে কোণে গিয়ে এরা আরশোলাকেও খায়। শুনলে অবাক হবে, বাইরের দেশগুলোতে টাকা দিয়ে এদেরকে দোকান থেকে কিনে নিয়ে গিয়ে পোষ্য বা পেট হিসেবে বাড়িতে পোষা হয়, যাতে বাড়ির ভেতরের পোকামাকড় খেয়ে এরা বাড়িকে অনেকটাই পোকামাকড় মুক্ত রাখতে পারে। কিন্তু এদের শরীরে ব্যাকটেরিয়া থাকার কারণে আমি তো বলবো এদেরকে হাতে নিয়ে নাড়াচাড়া করা একেবারেই উচিত নয়। যাই হোক, ওকে ওর জায়গায় ছেড়ে দিচ্ছি, ও পোকামাকড় খাক। এবার আমরা যাব পেয়ারা গাছের একটা ছোট্ট ডালের ওপর পাতার ফাঁকে থাকা এই প্রাণীটির কাছে। দেখলে মনে হবে শুঁয়োপোকা, কিন্তু ভালো করে দেখো শুঁয়োপোকার মতো কিন্তু এর গায়ে কোনো রোঁয়া বা ওই কাঁটা কাঁটা মতো রোমগুলো নেই। তার ওপর আবার ভালোভাবে লক্ষ্য করো এই প্রাণীটির নিচের দিকটা, এখানটা দেখো অনেকটা স্টিকি বা চিপচিপে টাইপের, অনেকটা ওই ভেজিটেরিয়ান লিচ বা জোঁক যেগুলো হয় সেগুলোর মতো। মানে ক্যাটারপিলার যদি হতো তাহলে কিন্তু এর তলায় পা থাকতো, ছোট ছোট পা টাইপের থাকতো, যার সাহায্যে ওরা হেঁটে যেতে পারতো। কিন্তু এটা সেরকম নয়, এটা অনেকটা ঠিক চিপচিপে আঠালো পদার্থ দ্বারা কোনো জায়গার সাথে, মানে কোনো পাতা বা কোনো ডালের সাথে আটকে আটকে চলার মতোই প্রাণী। তাই হতে পারে, মানে আমার সন্দেহ, এটা কোনো ক্যাটারপিলারের পিউপা হতে পারে, মানে বারবার খোলস ত্যাগ করার পর এই অবস্থাতে এসছে। এরপর গাছের কোনো একটা সেফ জায়গা দেখে সেখানে নিজের চারিপাশে সুন্দরভাবে একটা মানে পাতলা জাল টাইপের তৈরি করে তার মধ্যে নিজেকে গুটিয়ে ঢুকিয়ে নেবে, আর ধীরে ধীরে সেখান থেকে একটা সুন্দর প্রজাপতি রূপ পাবে। আর তা না হলে এটা কিন্তু একটা অন্য ধরনের কোনো ভেজিটেরিয়ান লিচও হতে পারে, আমি কিন্তু নিশ্চিত নই। যদি তোমরা জেনে থাকো যে এটা কি, আমাকে কমেন্ট করে জানাতে পারো। বেশ কিছুক্ষণ এটাকে দেখার পর আমি ভাবলাম যে এটাকে একটু ডিস্টার্ব করে দেখা যাক, মানে একে একটু বিরক্তই করি। সেজন্য গাছের পাতা ধরে বারবার নাড়িয়ে দেখি যে এ কতটা ফাস্ট যায়, মানে যেরকম ক্যাটারপিলার অনেক তাড়াতাড়ি হেঁটে যেতে পারে, এর হাঁটাচলা করতে কতটা সময় লাগে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর ভীষণই ধীরে ধীরে গাছের ডাল ধরে নিচের দিকে নেমে আসছে। কিন্তু এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু বুঝতেই পারছো না যে ওটা কিন্তু খুব ধীরে ধীরে নামছে। আশা করি এখান থেকে নেমে গিয়ে অন্য কোনো একটা সুরক্ষিত জায়গা খুঁজবে।
এরপর আমরা নেক্সট যে প্রাণীটি আছে সেটা দেখব। এই যে মাকড়সাটা আমরা দেখতে পাচ্ছি, এটা অন্যান্য সাধারণ বাড়িতে থাকা মাকড়সাদের মতো কিন্তু নয়। দেখলেই মনে হচ্ছে যেন খুব বিষাক্ত, কামড়ালেই বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে মানুষের। তবে এগুলো কিন্তু কামড়ালে যে সত্যি মানুষ মারা যাবে ততটা কিন্তু ভয়ঙ্কর এগুলো নয়। গায়ের রংটা ভালো করে লক্ষ্য করো, হালকা অরেঞ্জ, তার সাথে ব্রাউন, একটু ব্ল্যাক আর একটু হালকা স্কিন কালার। প্রথমে বাড়ির সিলিংয়ে দেখে মনে হলো ট্যারান্টুলার ছোট বাচ্চা হবে, পরে বুঝলাম যে এটা একটা ছোটখাটো হান্টসম্যান স্পাইডারেরই বাচ্চা, ওলিও ল্যামার্কি সম্প্রদায়ের। বাড়ির বাইরে যদি বৃষ্টি হয় বা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তখন এরা রাতের বেলা ঘরের মধ্যে চলে আসার চেষ্টা করে, বিশেষ করে ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোগুলো দেখে, যেখানে এসে ওরা একটু গরম গরম বোধ করে এবং প্রচুর পরিমাণে পোকামাকড় খেতে পারে। কারণ লাইট মানেই তো ছোটখাটো পোকারা আসবে, আর যেখানে পোকা সেখানে তো ওরা থাকবেই। আর এরা যেহেতু হান্টসম্যান স্পাইডারেরই সম্প্রদায়ভুক্ত, সেই কারণে কোনো জাল বা কোনো ফাঁদ বানিয়ে কিন্তু এরা শিকার ধরে না। এরা একটা জায়গাতে অপেক্ষা করতে থাকে, আর শিকার নাগালের মধ্যে এলেই সরাসরি তার উপর আক্রমণ করে। সাধারণত এরা লাফিয়ে কারোর গায়ের ওপর পড়ে না, যদি না খুব বিপাকে পড়ে। তবে এরা ভীষণই ফাস্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে চলে যেতে পারে। বাইরে একটানা ঝিরঝিরে বৃষ্টি হওয়ার পর ঘাসের আগাতে দেখতে পেলাম এই ছোট্ট খুব মিষ্টি প্রজাপতিটাকে, যেটা তুমি যদি দূর থেকে দেখো বা খুব কাছে গিয়ে দেখো, যখন ডানা ভাঁজ করে বসে আছে তখন পুরোপুরি হালকা ঘিয়া কালারের দেখতে, তার মধ্যে ছোট ছোট ব্রাউন কালারের স্পট আছে। কিন্তু মজার ব্যাপারটা হলো এটা একটা ব্লু বাটারফ্লাই। যখন উড়ে যাবে তখন খুব ভালো করে লক্ষ্য করবে ডানার ওপরের অংশটা, মানে যেটা গোটানো অবস্থায় আছে সেটা ব্লু। এখন আমি এটাকে ওড়ানোর চেষ্টা করছি, লক্ষ্য করো তোমরা। আসলে এই ধরনের প্রজাপতি যখন ডানা গুটিয়ে রাখে তখন দেখতে এমন লাগে, কিন্তু যখনই ডানা মিলবে তখন ভেতরে দেখতে পাবে হালকা ব্লু আর পার্পল কালারের মিক্সড। আর কপাল আজকের এতটাই ভালো যে ব্লু বাটারফ্লাইয়ের পর দেখতে পেলাম এই ধরনের 4টে ডানাওয়ালা প্রজাপতি। সাধারণত আমরা যে ধরনের প্রজাপতিগুলো দেখে থাকি তাদের বড় বড় 2টো ডানা থাকে, এর আবার 4টে, অর্থাৎ এক একটা দিকে এক জোড়া করে। আজকের ভিডিওর একেবারে শেষে এসে এটাই বলবো, বাড়ির বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে গেলেই বোঝা যায় প্রকৃতির কত রূপ আর কত সৃষ্টি। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।